হ্যালো ফ্রেন্ডস, মেরি ক্রিসমাস। সবাইকে বড়দিনের শুভকামনা। আর এই বড়দিনে আমরা এই কেকটা সবাই কিন্তু বাড়িতে বানিয়ে থাকি। তাই আজকে আমি খুব সহজে কম উপকরণ দিয়ে সিম্পলভাবে আজকে এই ক্রিসমাস ফ্রুট কেকটা বানানোর চেষ্টা করেছি। এখানে না লাগবে দই, ডিম, বাটার মিল্ক, একদম সাধারণ উপকরণ দিয়ে ঘরে থাকা যেগুলো ড্রাই ফ্রুটস তোমাদের পছন্দ সেগুলো ইউজ করতে পারো। আর আজকে আমি কড়াই এবং ওভেন দুভাবেই এই কেকটা করে দেখাবো। আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে যখন আমি কোনো নতুন রেসিপি আপলোড করব সবার প্রথমে তুমি তা দেখতে পাও। তাহলে এসে শুরু করি আজকে এই রেসিপিটি। বলে দিই যে এখানে আমি কি নিয়েছি। কাজু, কিশমিশ, কালো কিশমিশ, ব্লুবেরি, 3 রকমের টুটি ফুটি, চেরি, ওয়ালনাট এরকম নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস নিতে পারো। এবারে কি করব, এই ড্রাই ফ্রুটসগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নেব। কাটলে ভালো লাগবে মুখে পড়লেই। ওয়ালনাট, কিশমিশ এগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে তোমরা আলমন্ড, মোরব্বা এগুলোও কিন্তু ইউজ করতে পারো। এবারে সবগুলো দেখো আমার কাটা হয়ে গেছে। এবার এরকম একটা কাচের বোল নিয়েছি, নিয়ে সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে এই বোলের ভেতরে দিয়ে দিচ্ছি। দেখো সবগুলো আমি দিয়ে দিলাম। এবারে বাইরের দেশে এটাকে কিন্তু রামে এটাকে সোক করে রাখে ওরা 1 মাস পর্যন্ত। কিন্তু আজকে আমি এরকম অরেঞ্জ জুস বানিয়েছি, ফ্রেশ অরেঞ্জ জুস দিয়েই আজকে আমি এটাকে সোক করে রাখবো। এটাকে আমি এরকমভাবে সারা রাত ফ্রিজে এরকম 1 নাইট সোক করতে রেখে দিয়েছি। যদি তোমাদের হাতে সময় না থাকে তাহলে এটা 20 সেকেন্ড একটু মাইক্রোওয়েভ করে নিতে পারো, নিয়ে একদম কিন্তু ঠান্ডা করে নিতে হবে। এবার ক্যারামেলটা বানানোর জন্য এখানে 3 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে চিনিটা যখন এরকম পুরো গলে যাবে, দিয়ে 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি। আর এর ভেতরে 1/4 কাপ মতো একদম ফুটন্ত গরম জল দিয়ে দিলাম। এই ফুটন্ত গরম জল দিলে পরে চিনিটা কিন্তু ক্রিস্টালাইজেশন হবে না। এবারে দেখো ঠিক এরকমভাবে আমি একটা সুন্দর সস তৈরি করে নিয়েছি। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার পরের দিন কেকটা বানাবো। কেকটা বানানোতে কী লাগবে, এখানে 1 কাপ ময়দা নিয়েছি, এখানে 3/4 কাপ মতো চিনি নিয়েছি, যে ক্যারামেল সস বানিয়েছি সেটা নিয়েছি, আর এখানে একটুখানি নিয়েছি সিনামন পাউডার, লবণ, আর এটা হচ্ছে জিঞ্জার পাউডার, 2 চামচ গুঁড়ো দুধ, 2 চামচ কোকো পাউডার, 1 চামচ ভিনিগার, আর 1/4 কাপ মতো তেল, আর 3/4 কাপ দুধ, আর বেকিং পাউডার, বেকিং সোডা, আর 1 চামচ মতো আমি কফি পাউডার ব্যবহার করব। তাহলে এসো শুরু করি। প্রথমে একটা বড় বোল নিয়ে এর ভেতরে দুধটা দিয়ে দিলাম। আমি যে মাপ নিয়েছি ঠিক সেই মাপে নিলে পরে তোমাদের কেক কিন্তু একদম কড়াইতে করো, ওভেনে করো, দুটোতেই কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে। দুধ, তেল এবং গুঁড়ো চিনিটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে খুব ভালো করে মেশাতে হবে যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ গলে যায়। দেখো চিনিটা কিন্তু গলে গেছে। এবারে যে ক্যারামেল সসটা তৈরি করে রেখেছি সেই ক্যারামেল সসটা দিয়ে দিলাম। এইটা দিলে পরে কালারটা কিন্তু কেকের খুব সুন্দর আসে, সেই জন্য এই সসটা কিন্তু ব্যবহার করার চেষ্টা করবে। এবার এটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর কালারটা, এখনই কিন্তু কি সুন্দর কালার লাগছে। খুব ভালো করে মেশানো হয়েছে। এটার জন্য কোনো ইলেকট্রিক বিটারেরও প্রয়োজন নেই, যে কেউ তোমরা বাড়িতে বানাতে পারবে। এবার একটা এখানে এরকম ছাঁকনি রেখে দিয়েছি। দিয়ে প্রথমে 1 কাপ মতো আমি ময়দা দিয়ে দিলাম, 2 চামচ কোকো পাউডার, 2 চামচ গুঁড়ো দুধ দিলে একদম কিন্তু কেকটা খুব সফট তৈরি হয়। আর এখানে দারচিনির গুঁড়ো, আদার গুঁড়ো আর লবণ। দারচিনির গুঁড়োটা আমি 1/2 টিস্পুন নিয়েছি, আদার আর গুঁড়োটাও 1/2 টিস্পুন নিয়েছি। 1 চামচ বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা, আর 1 চামচ কফি পাউডার। খুব সুন্দর কিন্তু এই কফি পাউডার দিলেও কেকের টেস্টটা কিন্তু সিনামন পাউডার কফি মিলে দারুণ কিন্তু সুন্দর টেস্ট হয়। এবার এটাকে সম্পূর্ণ এরকমভাবে চালনি দিয়ে চেলে নিতে হবে। দেখো যে সম্পূর্ণ এটাকে আমি চেলে নিয়েছি।
চালা হয়ে গেছে। এবার এটাকে একটা ইয়ে দিয়ে হুইস্কিং দিয়ে এরকমভাবে মিলিয়ে নিতে হবে। আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, লিংক নিচের ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। আর এরকম রেসিপি পেতে আমার বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল। দেখো এরকমভাবে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে যে ড্রাই ফ্রুটসটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটসগুলো এর ভেতর দিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটসগুলো কিন্তু একদম ফুলে গেছে, দেখতে পাচ্ছ। এবার এটাকে কাট অ্যান্ড ফোল্ড মেথডে এটাকে পুরোটা এরকমভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো এরকমভাবে মিশিয়ে নিয়েছি। আমার চ্যানেলে আরও অনেক কেকের রেসিপি আছে। হুইপড ক্রিম বলে যে প্লে লিস্ট আছে সেখানে গেলে তোমরা অনেক কেকের রেসিপি পেয়ে যাবে। এবারে যে ভিনিগারটা আছে সবার শেষে 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম। দিয়ে এটাকে কিন্তু সাথে সাথে মিশিয়ে নিতে হবে। আর এদিকে আমি ওভেন এবং কড়াইটা কিন্তু 10 মিনিটের জন্য ফ্রি হিট করতে রেখে দিয়েছি। এবার এরকম একটা কেক টিন নিয়ে নিয়েছি। আর যদি তোমাদের কাছে এরকম ছোট ছোট এরকম ফয়েল পেপারের কন্টেনার থাকে তাহলে সেগুলোও তোমরা নিতে পারো। আর তোমরা যারা বিজনেস করছো তারা কিন্তু এই রকম কন্টেনারের মধ্যে করে কেক বানিয়ে তোমরা বিক্রি করতে পারো। দেখো প্রত্যেকটাতে অল্প অল্প করে দেবে, 3/4 যেন ভর্তি থাকে, পুরোটা ভর্তি করবে না, তাহলে কেকটা ফুললে পরে এটা থেকে অনেকটা বেরিয়ে আসে। দেখো ঠিক এইভাবে আমি ভর্তি করে নিচ্ছি। তোমরা যারা আমার রেসিপিগুলো ফেসবুক থেকে দেখছো, ফেসবুকে আমার 2টো পেজ আছে, ফান কুকিং উইথ বন্যা এবং বাঙালি রান্নাঘর। প্লিজ তোমরা ওই 2টো পেজকে ফলো করে নিও। সেখানে গেলেও তোমরা এই সব রেসিপিগুলো দেখতে পাবে। লিংক নিচের ডেসক্রিপশানে আমি দিয়ে দিয়েছি। দেখো সবগুলো এরকমভাবে 3টেতে আমি এরকমভাবে দিয়ে দিলাম, দিয়ে একটু ট্যাপ করে নিয়েছি। এবার বাকি যে ব্যাটারটা ছিল সেই পুরোটা এই কন্টেনারের ভেতরে দিয়ে দিচ্ছি। একদিন বাড়িতে বানিয়ে কেমন খেতে হয়েছিল সেটা কিন্তু জানাতে ভুলো না। একদম দেখো সামান্য উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি হয়ে যায়। এবারে কিছু কাজু দিয়ে ওপরটা এরকম ডেকোরেশন করে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে ওপরে ডেকোরেশন করতে পারো। টুটি ফুটি দিতে পারো, আখরোট দিতে পারো, আলমন্ড দিতে পারো। আমি আজকে শুধু কাজু, ওয়ালনাট আর চেরি দিয়ে কেকের ডেকোরেশনটা করেছি। আর এই কেকটা এতে এত দারুণ হয় যে কেকটার স্বাদটাও কিন্তু, যেহেতু কফি, সিনামন পাউডার, জিঞ্জার এইসব ফ্লেভারগুলো আছে, সেই জন্যে আলাদাভাবে কোনো রকম ভ্যানিলা এসেন্স ব্যবহার করার দরকার পড়ে না। দেখো সবগুলো সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। দিয়ে এবারে আমি দুভাবে এই কেকটা তোমাদের সাথে শেয়ার করব। একটা হচ্ছে কি আমি গ্যাসে করে দেখাবো, আর একটা আমি ওটিজিতে বেক করব। গ্যাসে করলে কীরকম হবে এবং ওটিজিতে করলে কীরকম হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমি এখানে একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। দিয়ে এর ভেতরে আমি কিন্তু কোনো কিছু লবণ টবণ দিইনি, এমনি ড্রাই রেখেছি। দিয়ে একটা প্লেট বসিয়ে এর উপরে 3টে কেক রেখে দিলাম। দিয়ে এবারে দেখো এই ঢাকনাটা বন্ধ করে দেবে। বন্ধ করার আগে এখানে যে গ্যাসকেট আছে সেটা কিন্তু খুলে নেবে। নিয়ে এই ঢাকনাটা বন্ধ করে উপরে সিটিটা লাগিয়ে দেবে। দিয়ে এটাকে আমি 30 মিনিট মতো হতে দেব। আর যেটা আছে সেটা আমি ওটিজিতে বেক করছি, নিচের রডটা অন রেখে বেক করেছি। এবারে সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখো আমার এই সবগুলো কেক কিন্তু আমি যেটা কড়াইয়ে বেক করেছি, দেখো এটার কালারটা কত সুন্দর এসছে। আর যেটা আমি ওটিজিতে বেক করেছি সেটাও কত সুন্দর এসছে। এবার সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর দুদিকটা এরকমভাবে একটুখানি ছাড়িয়ে নেবে। নিয়ে এরকম একটা ট্রে নিয়ে তার উপর এটাকে এরকম উল্টো করে দেবে। যেহেতু বাটার পেপার লাগানো আছে, বের করতে তেমন কোনো অসুবিধা হবে না। ওয়াও, দেখো কত সুন্দর কেকটা তৈরি হয়েছে। কোনো রকম ডিম, বাটার মিল্ক, দই ছাড়াই কিন্তু আজকে এই কেকটা আমি বানিয়েছি। আমি এখানে ময়দা ইউজ করেছি, তোমরা ইচ্ছা করলে এখানে আটাও ব্যবহার করতে পারো। এবার কেকটা আমি কেটে দেখাচ্ছি যে কেকটা কত সুন্দর রয়েছে। দেখো কত সফট এবং মস্ট কেকটা তৈরি হয়েছে।
এবারে এই কেকটা এরকম পিস পিস করে কেটে একটা এয়ারটাইট কন্টেনারে করে রেখে দাও। এই কেকটা একটা করে পিস তোমরা তোমাদের বাচ্চাদের আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। আর পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আর বাড়িতে বানালে কেমন খেতে হয়েছিল সেটা জানাতে ভুলো না। তাহলে আজকে আসি। থ্যাংক ইউ।